আমরা দশম শ্রেণীর কোষে দেখি 13 ভেদতত্ত্বর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করবো। দেখো, প্রথম যে অঙ্কটা আমরা নিয়েছি সেটা হচ্ছে, দেখো, 3 দাগের 1 বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে আমাদের প্রথমে বলে দেওয়া আছে 25 মিনিটে 14 কিমি পথ যায়, 5 ঘন্টায় কত যাবে সেটা আমরা বের করব। তাহলে আমরা ধরি প্রয়োজনীয় সময় সমান হচ্ছে টি, মানে এই সময়টাকে আমরা একটা রাশি হিসেবে ধরে নিলাম, এবং অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে এস। তাহলে এবার দেখো, সময় যত বেশি যাবে তত সে বেশি দূরত্ব অতিক্রম করবে। গতিবেগ যদি একই থাকে, যত বেশিক্ষণ সময় আমি যেতে পারবো, দূরত্ব তত বেশি হবে আমার, স্বাভাবিক। তাহলে টি আর এস পরস্পরের সাথে কী আছে, সরল ভেদে আছে। তাহলে আমরা লিখতে পারি গতিবেগ স্থির রেখে সময় বৃদ্ধি পেলে অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, এস ভ্যারাইজ অ্যাজ টি। যেহেতু সরল ভেদে আছে তাহলে এস ভ্যারাইজ অ্যাজ টি। এবারে দেখো, তাহলে এর বদলে আমরা কী লিখতে পারি, এই যে ভ্যারাইজ অ্যাজ বা প্রপোর্শনাল চিহ্ন তুলতে গেলে কী হয়, একটা ধ্রুবক গুণ করতে হয়। তাহলে এস প্রপোর্শনাল টু টি ছিল, সেখান থেকে লিখলাম এস সমান সমান কে টি, যেখানে অবশ্যই করে এই জিনিসটা লিখবে যে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো, প্রথমে আমাদের যে শর্ত বলা ছিল সেখানে দেখো টি 25 মিনিট বলা ছিল আর দূরত্ব ছিল 14 কিমি। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিই, তাহলে টি সমান 25 মিনিট আর এস সমান 14 কিমি হলে এক নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো, তাহলে এস সমান কেটিতে এই মান দুটো বসিয়ে দেবো। তাহলে এস এর ভ্যালু কত আছে, 14। তাহলে 14 সমান কে ইন্টু টি, টির ভ্যালু কত, 25। বা আমরা এখান থেকে কী লিখতে পারি, কে সমান সমান হচ্ছে 14/25। তাহলে এটা আমরা কী করলাম, কে এর ভ্যালু এখান থেকে বের করে নিলাম। এবারে দেখো এখানে কি বলা আছে, তাহলে পরেরটায় যেটা বলেছে 5 ঘন্টায় কত দূরত্ব যাবে। তাহলে 5 ঘন্টা মানে কি, 5 ঘন্টা, এখানে দেখো সময় একক মিনিটে ছিল, তাহলে 5 ঘন্টাকে আমরা যদি মিনিটে নিয়ে যাই তাহলে 5 × 60 মিনিট, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 300 মিনিট। তাহলে এখন আমাদের শর্ত কী দাঁড়ালো, এখানে দেখো টি সমান 300 মিনিট আর কে এর ভ্যালু আমরা পেয়েছি কত, 14/25। তাহলে এবার আমরা কি করব, এবারে দেখো 1 থেকে পাই, তাহলে কি ছিল, এস সমান কেটি। তাহলে এস এর ভ্যালু আমরা বের করবো, তাহলে এস সমান কে ইন্টু টি, কে এর ভ্যালু কত এখানে আছে, 14/25। তাহলে এখানে বসালাম 14/25 ইন্টু টি, টির ভ্যালু কত বলা আছে, 300 মিনিট। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 300। তাহলে এখান থেকে দেখো, যদি আমরা 5 দিয়ে কাটি 5, 5 দিয়ে কাটলে 7, আবার 5 দিয়ে কাটলে হচ্ছে 12, 14 আর 12 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 12 × 4 = 48, হাতে 4, 12 একে বলতে 16, 168। তাহলে তিনি কত পথ যাবেন, তিনি এই 5 ঘন্টায় 168 কিমি পথ যাবেন। তাহলে তিনি 5 ঘন্টায় 168 কিমি পথ
যাবেন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক দেখো। এবার 2 অঙ্কটা দেখো। আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে আমাদের বলে দেওয়া আছে যে প্রথমে 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ ভাগ করা হয়েছিল, প্রত্যেকে 5টা করে গোটা সন্দেশ পেয়েছিল। তাহলে আমরা এখানে কি করব না, ধরি শিশুর সংখ্যা, ধরে নিলাম আমরা সি, আর প্রত্যেকের পাওয়া সন্দেশের সংখ্যা ধরো আমরা ধরে নিলাম এস। তাহলে এবারে দেখো, যদি আমরা মোট সন্দেশ একই রাখি, রেখে শিশুর সংখ্যা যদি বাড়াই, তাহলে প্রত্যেকের পাওয়া সন্দেশ কিন্তু আমাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। যেমন ধরো তোমার কাছে 20টা সন্দেশ আছে, 5 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে 4টে করে পাবে। কিন্তু যদি ওই একই পরিমাণ সন্দেশ, মানে ওই 20টা সন্দেশ তোমরা যদি 10 জনের মধ্যে ভাগ করো, তখন প্রত্যেকে কটা করে পাবে? 2টো করে পাবে। তাহলে যদি মোট সন্দেশের সংখ্যা একই থাকে, শিশুর সংখ্যা যদি আমরা বাড়াই, তাহলে প্রত্যেকের পাওয়া সন্দেশের সংখ্যা কমে যাবে। তাহলে এটা পরস্পর কী ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা লিখতে পারি যে শিশুর সংখ্যা ও প্রত্যেকের পাওয়া সন্দেশের সংখ্যা পরস্পর ব্যস্ত ভেদে আছে। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? সি প্রপোর্শনাল টু 1/s। তাহলে সি প্রপোর্শনাল টু 1/s, কেননা এরা পরস্পর ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা এবারে কি জানি? প্রপোর্শনাল তুললে কি আসে? একটা ধ্রুবক কে গুণ করতে হয়, তাহলে কে ইন্টু 1/s, যেখানে অবশ্যই কি লিখব? কে অশূন্য ভেদ ধ্রুবক। এবারে এটাকে আমরা তাহলে 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এবারে দেখো প্রথম ক্ষেত্রে কি বলেছিল? 24 জন শিশু ছিল আর প্রত্যেকে 5টা করে সন্দেশ পেয়েছে। তাহলে 24 জন শিশুর সংখ্যা তাহলে সি ধরেছি, তাহলে সি সমান আমাদের বলে দেওয়া আছে 24, আর এস সমান আমাদের বলে দেওয়া আছে হচ্ছে 5। তাহলে যদি এটা হয়, দেখো তাহলে 1 থেকে পাই, 1 থেকে কী পাবো আমরা? সি সমান কে ইন্টু 1/s, তাহলে সির ভ্যালু কত? 24 সমান কে ইন্টু 1/s, এসের ভ্যালু কত? 5। তাহলে এখান থেকে কে এর ভ্যালু আমরা কত লিখবো? এই দুটো পরস্পর গুণ হয়ে যাবে, তাহলে 24 আর 5 গুণ করলে কত হবে? 120। তাহলে কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কি? 120। এবার দ্বিতীয় ক্ষেত্রে শর্ত কী দেওয়া আছে দেখো, শিশুর সংখ্যা যদি 4 জন কম হলে, তাহলে 4 জন কম হলে শিশুর সংখ্যা সি সমান তাহলে কত হতো? আমাদের প্রথমে বলে দেওয়া ছিল 24 জন, তার থেকে 4 জন কম, মানে হচ্ছে 20 জন। আর কে সমান আমরা কত পেয়েছি? 120। এবার আবার দেখো তাহলে আমরা কি করব? 1 থেকে পাই, মানে এই মান দুটো আবার আমরা একে বসিয়ে দেবো। 1 সমীকরণ কী ছিল? সি সমান কে ইন্টু 1/s। তাহলে সি সমান, সির ভ্যালু কত? সির ভ্যালু হচ্ছে 20 সমান কের ভ্যালু কত পেয়েছি আমরা? 120। তাহলে এই কের জায়গায় আমরা কত বসিয়ে দেবো? 120 ইন্টু 1/s, তাহলে 1/s। তাহলে এখান থেকে আমরা এসের ভ্যালু বের করব। তাহলে এসের সাথে এই 20টা গুণ হবে, তাহলে কী হবে? 20s সমান হচ্ছে 120। বা এখান থেকে আমরা এসের ভ্যালু কত পাবো? 120/20। তাহলে 20 দিয়ে 120 কাটলে কত হবে? 6। তাহলে এসের ভ্যালু পেলাম আমরা 6, আর এসটা কী ধরেছিলাম আমরা? প্রত্যেকের পাওয়া সন্দেশের সংখ্যা। তাহলে শিশুর সংখ্যা 4 জন কম হলে প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে।
তাহলে উত্তর কী হবে? শিশুর সংখ্যা 4 জন কম হলে প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা? তাহলে এবারে নেক্সট অঙ্ক আমাদের কি বলছে দেখো। নেক্সট অঙ্ক আমাদের বলছে দেখো, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তার প্রথমে 50 জন গ্রামবাসী ছিল, তাদের 18 দিন লেগেছে। এবার বলছে না, তোমাকে 15 দিনে কাটতে হবে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি অতিরিক্ত লোক লাগাতে হবে। তাহলে সেটা কতজন লোককে কাজ করতে হবে সেটা আমরা বের করতে হবে। তাহলে আমরা এখানে কী করব দেখো, তাহলে গ্রামবাসীকে আমরা ধরে নেব। তাহলে ধরি গ্রামবাসীর সংখ্যা হচ্ছে এ ও সময়কে আমরা ধরে নিচ্ছি ধরো টি। তাহলে দেখো, যদি 50 জন গ্রামবাসী কাজ করে 18 দিন, 15 দিনে কাটতে হলে তাহলে সময়কে কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে গ্রামবাসীর সংখ্যা কী হবে? বাড়াতে হবে, মানে লোককে বাড়াতে হবে। এবং তোমরা আগেও পড়েছো জন আর দিনের মধ্যে সবসময় কী হয়? ব্যস্ত সম্পর্ক থাকে। তাহলে এরা পরস্পর কি ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা লিখব গ্রামবাসীর সংখ্যা ও সময় পরস্পর ব্যস্ত ভেদে আছে। অর্থাৎ আমরা কি লিখতে পারি? এ প্রপোর্শনাল টু 1/t, বা এখান থেকে কি করব? প্রপোর্শনাল দিলে সমান কে ইন্টু 1/t, যেখানে কে কি? কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার প্রথম ক্ষেত্রে দেখো কার কার মান বলা আছে, 50 জন গ্রামবাসী। তাহলে এ সমান কত? 50 18 দিনে। তাহলে টি সমান কত? 18। তাহলে এটা হলে, আচ্ছা এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিতে হবে। তাহলে হলে 1 থেকে পাই কি পাবো? এ সমান কে বাই টি। তাহলে এর ভ্যালু কত? 50 সমান কে ইন্টু 1/t, টির ভ্যালু কত? 18। তাহলে এখান থেকে আমরা কে পাবো কি? 18 আর 50 গুণ হয়ে যাবে। তাহলে 18 5 90 আর 0। তাহলে কে ভ্যালু আমরা কত পেলাম? 900। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলা ছিল? 15 দিনে কাটতে হবে। তাহলে দেখো এবারে আবার টি সমান, তাহলে আমাদের বলে দেওয়া আছে 15, আর কে সমান আমরা কত পেয়েছি? 900। তাহলে কে সমান 900 হলে আবার আমরা 1 থেকে পাই। তাহলে একে আবার মান বসাবো, এ সমান কে ইন্টু 1/t। তাহলে এর ভ্যালু তো বের করবো। তাহলে এ সমান কে, কের ভ্যালু কত? 900 ইন্টু 1/t। তাহলে 1/t, টির ভ্যালু কত বলা আছে? 15। তাহলে এখানে বসিয়ে দিলাম আমরা 15। তাহলে 15 দিয়ে কাটলে দেখো 15 6 90 আর 0। তাহলে আমরা এর ভ্যালু কত পেলাম? 60 ইন্টু 1 মানে হচ্ছে 60। এবার দেখো অতিরিক্ত তাহলে কতজন লোককে লাগাতে হয়েছে। আগে দেখো আমাদের কতজন গ্রামবাসী ছিল? আগে আমাদের গ্রামবাসীর সংখ্যা ছিল 50 জন। আর এখানে আমাদের কতজন লোক লাগবে বের করলাম আমরা। আমাদের দেখো লোক লাগবে বলছে 60 জন। আমাদের প্রশ্নে বলেছে তোমরা যদি কেউ 60 জন উত্তর লিখে দাও তাহলে ভুল যাবে। তার কারণ হচ্ছে এটাই যে আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করছে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে। তার আমাদের হাতে অলরেডি 50 জন আছে, আর আমাদের লাগবে কতজন? 60 জন। তাহলে এই অতিরিক্ত কতজন লাগছে? 60 থেকে 50কে আমরা বিয়োগ করে দেবো। তাহলে অতিরিক্ত 60 বিয়োগ 50 সমান 10 জন লোক লাগবে।
ঠিক আছে, বোঝা গেছে? এই টাইপের অঙ্ক তোমরা দেখো সমানুপাতেও করেছো, এমনকি ঐকিক নিয়মেও করেছো। এটা শুধুমাত্র কি ভেদের নিয়ম প্রয়োগ করে আমাদেরকে করতে হচ্ছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার নেক্সট অঙ্কের দিকে আমরা যাব। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এর অঙ্ক দেখো। এখানে কি বলা আছে, ওয়াই এক্সের বর্গমূলের সাথে সরলভেদে আছে। তাহলে ওয়াই কি আছে, এক্সের বর্গমূলের সাথে সরলভেদে আছে এবং ওয়াই ইকুয়ালস টু 9 যখন এক্স ইকুয়ালস টু 9, এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়ালস টু 6 হবে। তাহলে প্রথম যে কন্ডিশনটা বলা ছিল, ওয়াই এক্সের বর্গমূলের সাথে সরলভেদে আছে, ওটাকে আমরা কীভাবে লিখব, ওয়াই এক্সের বর্গমূলের সাথে সরলভেদে আছে। অর্থাৎ এটাকে আমরা কীভাবে লিখতে পারি, ওয়াই প্রপোর্শনাল টু রুট এক্স। কেননা এক্সের বর্গমূল কী হয়, রুট এক্স হয়। তাহলে ওয়াই প্রপোর্শনাল টু রুট এক্স। এবার দেখো আমরা এখান থেকে কী লিখতে পারি, ওয়াই এটা তুললে একটা ধ্রুবক গুণ করতে হবে, তাহলে কে ইন্টু রুট এক্স। কেটা কি, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবারে দেখো প্রথম কন্ডিশন মধ্যে কী হয়েছে, ওয়াই সমান 9 যখন এক্স সমান 9। তাহলে দেখো এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নেব। ওয়াই সমান 9 এক্স সমান 9 হলে তাহলে 1 থেকে আমরা কি পাবো, 1 থেকে পাই। তাহলে ওয়াইয়ের জায়গায় 9 বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো কী আছে, ওয়াই সমান কে রুট এক্স। তাহলে ওয়াইয়ের জায়গায় 9 সমান কে রুট এক্স, তাহলে রুট 9। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, 9 সমান কে, 9 রুট করলে কত হয় 3, তাহলে 3k। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, কে সমান সমান হচ্ছে 9/3, মানে হচ্ছে কের ভ্যালু আমরা পেলাম এখান থেকে 3। এবারে দেখো তাহলে কের মান আমরা পেয়েছি। সেকেন্ড আমাদের কী কন্ডিশন বলেছি, এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়াল টু 6। তাহলে এবারে যদি ওয়াই ইকুয়াল টু 6 আর কে ইকুয়ালস টু 3 মানগুলি একে বসিয়ে পাই, তাহলে ওয়াইয়ের জায়গায় কত বসাবো 6। তাহলে 6 সমান কে রুট এক্স ছিল, তাহলে কের জায়গায় কত 3 বসাবো, তাহলে 3 রুট এক্স। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব দেখো, রুট এক্স সমান কী হবে 6/3, 6/3। তাহলে যদি আরেকবার রুট এক্স সমান 6/3 করলে কত হবে আমাদের 2, বা এবারে রুট এক্স আছে তাহলে আমাদের এক্সের মান বের করতে লিখে তো উভয় পক্ষে স্কোয়ার করতে হবে। তাহলে আমরা এ স্কোয়ার আর এ স্কোয়ার যদি করি, রুট এক্স স্কোয়ার করলে হয়ে যাবে এক্স, আর 2 স্কোয়ার করলে হয়ে যাবে 4। তাহলে এক্সের মান আমরা কত পেলাম 4। তাহলে ওয়াই এর মান 6 হলে এক্সের মান 4। 4/2 অঙ্কটা দেখো। এখানে কি বলছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্সটা ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই ইকুয়ালস টু 4, জেড ইকুয়ালস টু 5 হলে এক্স ইকুয়ালস টু 3 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। আবার বলছে ওয়াই ইকুয়ালস টু 16, জেড ইকুয়ালস টু 30 হলে এক্সের মান কত হবে সেটা হিসাব করে লিখি। তাহলে প্রথমে যেটা বলে দেওয়া আছে দেখো, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তার মানে কি, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে থাকার অর্থ হচ্ছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, যখন কি জেড ধ্রুবক। আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে থাকার অর্থ কি, এক্স প্রপোর্শনাল টু 1/z, যখন এখানে কি ওয়াই ধ্রুবক। এবারে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কী শিখেছি, এক্সটা ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এদের গুণফলের সাথে কি হবে, সরল ভেদে থাকবে। অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারি, এক্স প্রপোর্শনাল টু ওয়াই ইন্টু 1/z, যখন ওয়াই ও জেড পরিবর্তনশীল, মানে এখানে এরা পরিবর্তিত হতে পারে।
তাহলে এবারে এটার অর্থ আমরা তাহলে কী লিখবো, এক্স সমান সমান তাহলে একটা কে গুণ করে দেবো কে, আর ওয়াই ইন্টু 1/z মানে y/z। কেটা কি, কে অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নেবো। এবার প্রথম কন্ডিশন কি বলছে দেখো, y4 z5 x3, তাহলে সেই মান কটা এখানে বসাবো। তাহলে y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5, x ইকুয়ালস টু 3 একে বসিয়ে পাই। তাহলে x সমান আছে, তাহলে x এর ভ্যালু কত বলা আছে 3, তাহলে 3 সমান কে ইন্টু y/z, তাহলে y এর ভ্যালু 4 আর z এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা কী লিখব, 4k সমান 5 ইন্টু 3 মানে হচ্ছে 15, বা এখান থেকে কে এর ভ্যালু কত পাবো 15/4। তাহলে এটা আমরা কে এর মান পেলাম। এবার আমাদের সেকেন্ড কন্ডিশন কি বলেছিল দেখো, y 16 z 30, তাহলে আবার একে আমরা বসাবো, একে y সমান 16, z সমান 30, আর কে এর ভ্যালু আমরা কত পেয়েছি 15/4, কে সমান 15/4 বসিয়ে পাই। তাহলে একে মানে কোথায় বসাবো, এইখানটাতে। তাহলে এক্স এর ভ্যালু বের করতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু কে আছে, তাহলে কে এর জায়গায় কত 15/4 ইন্টু y/z, ওয়াইয়ের ভ্যালু কত 16 আর z এর ভ্যালু হচ্ছে 30। তাহলে দেখো 15 দিয়ে কাটলে 15 দিয়ে 30, 4 দিয়ে গেলে 4 4 16, 2 দিয়ে 4 কাটলে 2। তাহলে আমরা এক্স এর ভ্যালু কত পেলাম, এক্স এর ভ্যালু হচ্ছে 2। তাহলে দেখো কি বলেছিল, y 16 z 30 হলে এক্স কত হবে, তাহলে y ইকুয়ালস টু 16, z ইকুয়ালস টু 30 হলে এক্স এর মান হবে 2। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কের দিকে আমরা এগোবো। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এই অঙ্কটা কি বলছে দেখো, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, মানে আমাদের জাস্ট আগের অঙ্কটার মতোই। এবার বলছে y ইকুয়ালস টু 5, z ইকুয়ালস টু 9 আর x ইকুয়ালস টু 1/6। প্রথম শর্ত, এক্স ওয়াইয়ের জোটের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, আর y সমান 6, z সমান 1/5 হলে x এর মান হিসাব করে লিখতে হবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি বলা আছে, তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে, তাহলে আমরা কি লিখবো, এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন z ধ্রুবক, আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স প্রপোর্শনাল টু 1/z যখন ওয়াই ধ্রুবক। তাহলে আগের মতো যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি, এক্স প্রপোর্শনাল টু এদের দুজনের গুণফল মানে ওয়াই ইন্টু 1/z যখন ওয়াই ও জেড উভয়েই পরিবর্তনশীল। এবারে তাহলে এটার বদলে আমরা কি লিখব, এক্স সমান একটা কে গুণ করে দেবো, কে ইন্টু y/z, কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণও ধরে নেব। এবারে প্রথম যেটা বলে দেওয়া ছিল দেখো, y ইকুয়ালস টু 5, z ইকুয়ালস টু 9 হলে x ইকুয়ালস টু 1/6 হয়, তাহলে ওটা বসাবো। তাহলে একে y ইকুয়ালস টু 5, z ইকুয়ালস টু 9 ও x ইকুয়ালস টু 1/6 বসিয়ে পাই। কী পাবো, তাহলে ওয়াইয়ের জায়গায় 5, এক্সের জায়গায় 1/6, তাহলে প্রথমে এক্স আছে, এক্সের জায়গায় বসিয়ে দিলাম 1/6 সমান কে ইন্টু y/z, তাহলে y মান কত 5 আর জেডের মান হচ্ছে 9। বা এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এই দুটো গুণ করলে 5k আর তার সাথে এটা গুণ হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে 30k সমান কত 9, বা কে সমান কত 9/30। তাহলে এবার দেখো কাটাকাটি করলে 3 দিয়ে গেলে 3, 3 দিয়ে গেলে 10, তাহলে কে এর মান আমরা কত পেলাম 3/10। এবারে আমাদের বলছে যে
লাস্ট চেক হচ্ছে ওয়াই ইকুয়াল টু 6 আর জেড ইকুয়ালস টু 1/5 হলে এক্সের মান কত। তাহলে আবার ওই মানগুলো বসাবো। তাহলে একে ওয়াই ইকুয়ালস টু 6, জেড ইকুয়ালস টু 1/5 আর কে এর মান কত, 3/10, কে সমান 3/10 বসিয়ে পাই। তাহলে এক্স সমান কে এর ভ্যালু কত, 3/10 ইন্টু ওয়াই বাই জেড, তাহলে 6/1/5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 3/10 ইন্টু 6 ইন্টু নিচে 1/5টা হয়ে যাবে 5/1। তাহলে কাটাকাটি করলে দেখো 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে 3 3 9। তাহলে এক্সের ভ্যালু আমরা পেলাম 9। তারপর আমাদের লাস্ট উত্তরটা হয়ে গেছে। এবারে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তার সম্পর্ক নির্ণয় করার জন্য কি করব দেখো, এখানে যে কে এর ভ্যালুটা পেয়েছিলাম 3/10, সেটাকে জাস্ট এখানে আমরা পুট করে দেবো। তাহলে কি হবে, এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্কটি হলো এটা কী বলেছিল, এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে এক্স সমান কে ইন্টু, তাহলে কে এর ভ্যালু কত, 3/10 ইন্টু ওয়াই বাই জেড, বা এক্স সমান 3y/10z। এটা হচ্ছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক। আর সেকেন্ড যে কন্ডিশন ছিল সেখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়েছি 9। এবার নেক্সট অঙ্ক কী বলছে দেখো, নেক্সট অঙ্ক বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে প্রথমে এটা বলে দেওয়া আছে, তাহলে আমরা লিখব যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, বা এখান থেকে তাহলে আমরা কী পাবো, এক্স সমান সমান কে ওয়াই, কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো তোমাদের আগে উদাহরণের যে অঙ্কগুলো করানো হয়েছিল সেখান থেকে খেয়াল করে দেখো যে এইটার সাথে এটা সরল ভেদে আছে দেখাতে হবে। তাহলে আমরা কি করব, এইটা বাই এইটার মান বের করে দেখাবো যে সেটাও একটা ধ্রুবক হচ্ছে। তাহলে জাস্ট আমরা এইটা বাই এটার ভ্যালু বের করব। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কী হবে, তাহলে এক্সের জায়গায় এক্সের মান বসিয়ে দেবো। তাহলে এক্সের জায়গায় কী বসাবো, কে ওয়াই প্লাস ওয়াই বাই নিচে দেখো কে ওয়াই মাইনাস ওয়াই। তাহলে উপর থেকে দেখো ওয়াই কমন যাবে, গেলে হবে কে প্লাস 1, আর নিচে যদি ওয়াই কমন নিই তাহলে পড়ে আছে আমাদের কে মাইনাস 1। তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, কে প্লাস 1 বাই কে মাইনাস 1, এটা একটা ধ্রুবক। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান আমরা কী পেলাম, একটা ধ্রুবক পেলাম। তাহলে আমরা বলতে পারি এই দুটো কী ভেদে আছে, সরল ভেদে আছে। তাহলে অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, এটা প্রমাণিত। ঠিক আছে, একদম ইজি ছিল এটা। আর নেক্সট অঙ্ক কী বলছে দেখো, নেক্সট কী বলছে দেখো, এ প্রপোর্শনাল টু 1/c, সি প্রপোর্শনাল টু 1/b হলে দেখাই যে এ প্রপোর্শনাল টু বি হবে। তাহলে আমাদের দুটো রিলেশন বলে দেওয়া আছে, তাহলে সেই দুটোকে আমরা লিখব এ প্রপোর্শনাল টু 1/c। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এ সমান k1 ইন্টু 1/c। ঠিক আছে, এবারে আরেকটা সম্পর্ক কী বলা ছিল, সি প্রপোর্শনাল টু 1/b, বা এখান থেকে আমরা কী লিখতে পারি, সি সমান k2 ইন্টু 1/b। তাহলে k1 k2 কি, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবারে খেয়াল করে দেখো এখানে এর ভ্যালু কত পেয়েছি, k1 ইন্টু 1/c। আবার সির ভ্যালু দেখো এখানে বলে দেওয়া আছে। তাহলে সির এই ভ্যালুটা নিয়ে গিয়ে আমরা যদি এখানে আবার পুট করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, বা এ সমান k1 ইন্টু 1/c। তাহলে সির জায়গায় সির ভ্যালু কি, k2 ইন্টু 1/b। তাহলে দেখো এ সমান এই k1/k2 হয়ে যাবে, আর এই 1/bটা উল্টে গেলে উপরে বি চলে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এ বিটা গুণ আছে এবার সেটা হয়ে গেল কি ভাগ। তাহলে a/b সমান k1/k2, আর k1/k2 কি একটা ধ্রুবক।
তাহলে আমরা লিখব a/b সমান ধ্রুবক। যেহেতু k1 ধ্রুবক k2 ধ্রুবক, তাহলে তাদের অনুপাত বা ভাগও একটা কী হবে, ধ্রুবক হবে। তাহলে a/b সমান ধ্রুবক, বা এখান থেকে আমরা কী লিখতে পারি, a প্রপোর্শনাল টু b। দেখো এই দুটোর অনুপাত ধ্রুবক মানে সেই দুটো সমানুপাতে থাকে বা সরল ভেদে থাকে। তাহলে আমরা এখান থেকে লিখলাম কি a প্রপোর্শনাল টু b, এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমরা লিখব কি প্রমাণিত। এবার নেক্সট অঙ্ক কী বলছে দেখো, এটা এই অঙ্কটা আমাদের বলা আছে দেখো, a প্রপোর্শনাল টু b, b প্রপোর্শনাল টু 1/c, c প্রপোর্শনাল টু d। তাহলে পরপর তিনটে ভেদ সম্পর্ক দেওয়া আছে, দিয়ে বলছে a আর d এর মধ্যে সম্পর্ক কী, মানে ফার্স্ট আর লাস্টের মধ্যে কী সম্পর্ক সেটা আমাদের বের করতে হবে। তাহলে যেগুলো বলা আছে কি a প্রপোর্শনাল টু b, b প্রপোর্শনাল টু 1/c, আর c প্রপোর্শনাল টু আছে d। তাহলে আমরা পরপর এখান থেকে যেগুলো লিখতে পারি আগে লিখে ফেলবো। তাহলে এখান থেকে কী পাবো, a সমান k1 ইন্টু b। এখান থেকে কি লিখতে পারি, b সমান k2 ইন্টু 1/c। এখান থেকে কি লিখব, c সমান k3 ইন্টু d। k1 k2 k3 কি, k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবারে দেখো, এখানে দেখো বির মান কি পেয়েছি, k2 ইন্টু 1/c, আর এখানে দেখো সির মান বলে দেওয়া আছে k3d। তাহলে এই সির জায়গায় আমরা এই সিটাকে রিপ্লেস করবো। তাহলে এখান থেকে কী পাবো, k2 ইন্টু 1/cর জায়গায় আমরা লিখে দেবো k3d। তাহলে বির মান আমরা ফাইনালি কী পেলাম, k2/k3 ইন্টু d। তাহলে এটা বির মান পেলাম। আবার দেখো এইখানে বির ভ্যালু আছে, তাহলে এই বির ভ্যালুটা এখানে আমরা রিপ্লেস করব। তাহলে এখান থেকে আমরা আবার কি লিখব, বা a সমান k1 ইন্টু বির মান কি k2/k3d। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এবার দেখো এই ডিটা ভাগ আছে এপাশে গেলে কী হয়ে যাবে, গুণ। তাহলে এডি সমান k1 k2/k3। দেখো দুটো সংখ্যার গুণফল a আর d, তাদের গুণফলটাকে আমরা কী পেয়েছি, একটা ধ্রুবক পেয়েছি। কারণ কি k1 k2 k3 আর তিনজনেই ধ্রুবক, তাহলে এটাও একটা কী হবে, ধ্রুবক হবে। তাহলে আমরা কী লিখব, এডি সমান হচ্ছে ধ্রুবক। তাহলে গুণফল ধ্রুবক হলে আমরা কি বলতে পারি, এরা দুজন পরস্পর ব্যস্ত ভেদে আছে, বা a প্রপোর্শনাল টু 1/d। তো এটাই হচ্ছে ওডি এর মধ্যে সম্পর্ক। 5 থেকে 4 অঙ্কটা কি বলছে দেখো, x প্রপোর্শনাল টু y, y প্রপোর্শনাল টু z, আবার z প্রপোর্শনাল টু x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে আমাদের কি বলে দেওয়া আছে, x প্রপোর্শনাল টু y এটা বলে দেওয়া আছে, আর বলা আছে y প্রপোর্শনাল টু z, আর বলা আছে z প্রপোর্শনাল টু x। তার প্রথমটা থেকে আমরা কি লিখতে পারি, x সমান সমান k1y লিখতে পারি। দ্বিতীয়টা থেকে আমরা লিখতে পারি y সমান সমান k2z। আর তৃতীয়টা থেকে আমরা লিখতে পারি z সমান সমান k3x। k1 k2 k3 এরা কি, k1 k2 k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবারে দেখো, যদি আমরা এটাকে 1 নম্বর ধরি, এটাকে 2 নম্বর সমীকরণ ধরি, এবং এটাকে 3 নম্বর সমীকরণ ধরি, তাহলে এই 1 2 আর 3 এর তিনটে সমীকরণকে আমরা গুণ করব। তাহলে 1, 2 ও 3 নম্বর সমীকরণ গুণ করে পাই, তাহলে গুণ করলে কী হবে, এর বাঁদিকে এটা এটা আর এটা গুণ হবে। তাহলে কি আছে বাঁদিকে, এক্স ওয়াই জেড তিনটে গুণ করলে কত হবে, এক্স ওয়াই জেড সমান। ডান দিকে কী আছে দেখে, k1y। তাহলে k1y ইন্টু এর আছে k2z, তাহলে k2z ইন্টু এটা আছে k3x। তাহলে দেখো বোথ সাইডে এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড আছে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, k1 k2 k3 সমান।
তাহলে দেখো k1 k2 k3 এটাকে আমি বাদিকে লিখে নিলাম। তাহলে ওয়াই জেড আর এক্সটা কি এবারে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই জেড বাই এদিকে ওয়াই জেড এক্স। যদি আমরা তাহলে ওয়াই ওয়াই কাটলো, জেড জেড কাটলো, এক্স এক্স কাটলো, তাহলে আমরা কত পাবো 1। তাহলে আমরা কী পেলাম, k1 k2 k3 সমান 1। এটাই হলো ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। মানে কি, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে অতএব আমরা কী লিখব, ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এবারে 6 দাগের অঙ্ক কি বলছে দেখো, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, এটা একটা প্রমাণ করতে হবে। দ্বিতীয় বলছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা একটা। আর এ এক্স প্লাস বিওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে আমরা একটা একটা করে ধাপে ধাপে প্রমাণ করব। তাহলে প্রথমে আমাদের কি বলে দেওয়া ছিল দেখো, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। কেটা কি, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবারে দেখো এখান থেকে আমরা কি করব, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কে এক্স মাইনাস কে ওয়াই। এবার সব এক্সগুলোকে একদিকে আর ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাও, তাহলে এক্স কে এক্সটা এবারে এলো মাইনাস কে এক্স সমান এদিকে পড়েছে কি মাইনাস কে ওয়াই, আর প্লাস ওয়াই এপারে গেলে মাইনাস ওয়াই। তাহলে এখানে এক্স যদি আমরা কমন নিয়ে পাচ্ছি কি 1 মাইনাস কে, আর এখানে যদি ওয়াই কমন নিয়ে আমরা দেখো মাইনাস কে মাইনাস 1, বা এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স বাই ওয়াই সমান মাইনাস কে মাইনাস 1, আর এই 1 মাইনাস কেটা গুণ আছে এপাশে এলে ভাগ হয়ে যাবে, তাহলে কি যাবে 1 মাইনাস কে। দেখো এপাশে টোটাল টার্মটা একটা ধ্রুবক টার্ম এসছে। তাহলে এটাকে আমরা কিছু একটা ধরো এম বলে একটা ধ্রুবক ধরে নিলাম। তাহলে এখানে কি লিখব, এম সমান মাইনাস কে মাইনাস 1 বাই 1 মাইনাস কে, বা এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স সমান সমান এম ওয়াই। এবার একের দাগের প্রমাণ যদি তোমরা দেখো, একের দাগে কী প্রমাণ করতে দিয়েছিল আমাদের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াইয়ের মান আমরা বের করব। তাহলে এক্সের জায়গায় কী বসাবো, এম ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই, সরি এক্সের জায়গায় এম ওয়াই ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এম ওয়াই স্কোয়ার। তাহলে উপর থেকে দেখো ওয়াই স্কোয়ার কমন যাবে, গেলে কী পড়ে আছে এম স্কোয়ার প্লাস 1, আর নিচে এম ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার আমাদের ক্যান্সেল, তাহলে পড়ে আছে কি এম স্কোয়ার প্লাস 1 বাই এম। তাহলে দেখো এই এম স্কোয়ার প্লাস 1 বাই এম এটা পুরোটা কি একটা ধ্রুবক টার্ম, তাহলে এটাকে আমরা লিখে দিলাম যে ধ্রুবক। তাহলে কী পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান সমান একটা ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। তো এটা আমাদের প্রমাণিত একের দাগেরটা। দুইটার ক্ষেত্রে আমাদের কী দেখাতে হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা কী করব, দুইটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ভ্যালু বের করব। তাহলে এক্সের জায়গায় কি সেই একই মান এম ওয়াই বসিয়ে দেবো, তাহলে এম ওয়াই এর হোল কিউব প্লাস ওয়াই কিউব বাই এম ওয়াই এর হোল কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখান থেকে দেখো কী পাচ্ছি, এম কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব বাই এম কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখান থেকে কি ওয়াই কিউব যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকছে এম কিউব প্লাস 1, আর এখান থেকে যদি আমরা ওয়াই কিউব কমন নিই তাহলে পড়ে থাকছে এম কিউব মাইনাস 1। তাহলে ওয়াই কিউব ক্যান্সেল হলো, তাহলে এখানে কি পড়ে আছে এম কিউব প্লাস 1 বাই এম কিউব মাইনাস 1। দেখো পুরোটা একটা কি ধ্রুবক টার্ম, তাহলে এই পুরোটার জায়গায় আমরা কি লিখে দেবো, ধ্রুবক বলে লিখে দেবো।
তাহলে আমরা কোনটা ধ্রুবক পেয়েছি? এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান আমরা কী পেয়েছি? ধ্রুবক। তাহলে এই দুটো সরল ভেদে আছে আমরা বলতে পারি। তাহলে কী হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটা আমাদের 2 নম্বরেরটা প্রমাণ হয়ে গেল। এবার 3 নম্বরের প্রমাণ কী বলেছে দেখো। 3 নম্বরে বলতে হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউআই, যেখানে এবি পি কিউ ধ্রুবক। তাহলে দেখো তাহলে এক্ষেত্রে আমরা এ এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউআই এর ভ্যালু বের করবো। তাহলে এ এক্সের জায়গায় এ ইন্টু এক্সের জায়গায় কী বসাবো? এম ওয়াই প্লাস বিওয়াই বাই নিচে পি ইন্টু এক্সের জায়গায় এম ওয়াই প্লাস কিউআই সমান সমান তাহলে কি এ এম ওয়াই প্লাস বিওয়াই বাই পি এম ওয়াই প্লাস কিউআই। তাহলে উপর থেকে দেখো ওয়াই কমন যাচ্ছে, গেলে পড়ে আছে এ এম প্লাস বি, আর নিচ থেকে দেখো ওয়াই কমন যাচ্ছে, উপর পড়ে আছে পি এম প্লাস কিউ। তাহলে ওয়াই ওয়াই কী হচ্ছে? ক্যান্সেল। তাহলে ওয়াই ওয়াই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের যেটা পড়ে আছে দেখো এ এম প্লাস বি বাই পি এম প্লাস কিউ। এটা পুরোটাই কি? ধ্রুবক, কারণ এবি পি কিউ ধ্রুবক বলা আছে আর এমটা ধ্রুবক আমরা ধরে নিয়েছি। তাহলে এইটা পুরোটার জায়গায় আমরা কী লিখবো? ধ্রুবক লিখব। সমান সমান ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি কি এ এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউআই সরল ভেদে আছে, মানে এ এক্স প্লাস বিওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউআই। এটা আমাদের 3 নম্বর প্রমাণিত। এবার নেক্সট অঙ্ক 7-এর দাগ। 7-এর দাগে দুটো খুব ইম্পর্টেন্ট, একটু দেখো ভালো করে। 7-এর দাগের অঙ্ক কী বলছে দেখো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি হলে প্রমাণ করতে হবে এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি। তার মধ্যে যেটা বলে দেওয়া আছে ফার্স্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি। তাহলে আমরা এটাকে কী লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কে এ বি। এবার দেখো আমরা যদি এ বিটাকে বসে ভাগ করি তাহলে কী পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান সমান দেখো কে। এবারে একটা জিনিস খুব ভালো করে দেখবে, তোমরা অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে যোগ ভাগ প্রক্রিয়া দেখেছো। এখানে দেখো আমরা প্রথমে কি করব না, বোথ সাইডে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কী পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab। তাহলে নিচে 2 আর একে 2 দ্বারা ভাগ করলে কী হবে? কে বাই 2। তাহলে আমরা কী করলাম? উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে এবারে যদি আমরা সেই যোগ ভাগ প্রক্রিয়া করি দেখো, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কেমন হয়? ওপরেরটা যোগ নিচেরটা উপরে বসিয়ে দিচ্ছি আমি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ওপরে, আর ওপরেরটা বিয়োগ নিচেরটা নিচে বসবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। সেম প্রসেস এর সাথে চলবে। তাহলে এর উপরে কী হবে? কে প্লাস 2, উপরেরটা যোগ নিচেরটা, আর নিচে হবে উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে এখানে দেখো আমাদের একটা ফর্মুলা পড়বে। তাহলে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা আমরা কী লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচেরটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এদিকে কী পড়ে আছে? কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবারে তাহলে দেখো এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান, তাহলে আমরা কী পাবো? এর রুট, মানে রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে দেখো এটা পুরোটা কি? একটা ধ্রুবক টার্ম। রুট অফ থাকুক আর যাই থাকুক সম্পূর্ণটা কি? কে ধ্রুবক, 2 ধ্রুবক, তাহলে তার রুটও কী হবে? ধ্রুবক হবে। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস ধ্রুবক। তাহলে অতএব এখান থেকে আমরা কি দেখাতে পারি? এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি হবে। ঠিক আছে, এবার 7-এর দাগের 2-এর অঙ্কটা আমরা করব। 2-এর অঙ্কটা কী বলছে দেখো। 7-এর 2 এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হবে। তাহলে প্রথমে আমাদের বলে দেওয়া আছে কি এক্স কিউব প্লাস
ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, বা এখান থেকে আমরা কী লিখব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, সরি এখানে কেটা কি, কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো তাহলে, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান আমরা লিখছি কে। এবার আগের মতো আমরা কি করব, এটাকে যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে উপরেরটা যোগ নিচেরটা, মানে লব যোগ হর, আর নিচে কী বসাবো, লব বিয়োগ হর। তাহলে উপরে কি বসাচ্ছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস নিচেরটা কী আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটা যখন মাইনাস বসবে তাহলে কী হয়ে যাবে, মাইনাস এক্স কিউব, আর মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস ওয়াই কিউব সমান, এর যদি যোগভাগ করি, কে শুধু কে আছে মানে কি, নিচে মনে মনে এক আছে, তাহলে এখানে কি বসছে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এবারে বা উপরে দেখো প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ক্যান্সেল, তাহলে পড়ে আছে টু এক্স কিউব বাই এর এক্স কিউব ক্যান্সেল, টু ওয়াই কিউব, তাহলে টু টুও ক্যান্সেল হবে, সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এটাকে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ধরলাম। তাহলে এবার এখান থেকে তাহলে আমরা কী লিখতে পারি, এক্স বাই ওয়াই এর হোল কিউব সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, বা এক্স বাই ওয়াই সমান তাহলে আমরা কত লিখব, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার একের তিন। একের তিন কেন, যখন আমাদের বর্গমূল থাকে, মানে ধরো আমরা যদি এক্স স্কোয়ার সমান ধরো যদি আমাদের 9 থাকে, আমরা কি করি, এক্স সমান সমান প্লাস মাইনাস 3 লিখি। এটা কী করে, না এই রুট প্লাস মাইনাস √9 মানে কত, 9 টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে যে পাওয়ার থাকে সেটার পাশে ভাগে। তাহলে এক্স কিউবের ভ্যালু বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, এখানে যদি ধরো 27 আছে, তাহলে এই 27 পাওয়ারে কত বের করবো আমরা, তাহলে এক্স সমান সমান একের তিন। তাহলে এর যেহেতু কিউব ছিল, তাহলে এখানে পাওয়ারে কত হয়ে যাবে, একের তিন। এবার এটা পাওয়ারে যাই থাকুক না কেন, সিম্পল জিনিস হচ্ছে, এটা দেখে তোমরা টেনশন করো, এটা পুরোটাই থাকে একটা ধ্রুবক টার্ম। তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান টু দি পাওয়ার 1/3, এটা পুরোটাকে ধরো আমরা পি ধরে নিলাম। তাহলে ধরি পি সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার একের তিন। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, হ্যাঁ এবার দেখো আমাদের প্রমাণ যেটা চেয়েছিল, সেখানে দেখো বলা ছিল কি, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। দেখো আমাদের উপরে এক্স আর নিচে বই চলে এসেছিলো, আরেকবার আমরা যোগভাগ করবো। তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে উপরেরটা যোগ নিচেরটা উপরে, আর উপরেরটা বিয়োগ নিচেরটা নিচে। তাহলে এর কী হয়ে যাবে, এর নিচে কিছু নেই, মানে সেই ওয়ান আছে, তার উপরে হয়ে যাবে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান। এবার দেখো এইটা পুরোটাই কি, একটা ধ্রুবক টার্ম আছে এটা পুরোটা। তাহলে এটা সমান সমান আমরা কী লিখে দেবো, যে ধ্রুবক। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান আমরা ধ্রুবক পেয়ে গেছি। তাহলে আমরা অতএব এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই লিখে দেবো, কারণ ওই দুটো অনুপাত আমরা ধ্রুবক পেয়েছি। তাহলে এটা প্রমাণিত। তাহলে ভেদের অঙ্কগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আসল কাজটা কি, না যে সম্পর্কটা বলে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের যেটা প্রমাণ করতে দেবে, সেটা এটা বাই এটার মান আমাদের সবসময় ধ্রুবক প্রমাণ করতে হবে কোনোভাবে। সেটা আমরা কখনো মান পুট করে করবো, কখনো যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারি, যখন যেটা আমাদের সুবিধা হবে সেই মতো আমরা করব। আজকের ক্লাস এইটুকু। এর পরের ক্লাসে আমরা ভেদের বাদবাকি যে অঙ্কগুলো আছে সেগুলো সবগুলো সমাধান করব। তো চ্যানেলটা ভালো লেগে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে ক্লাস নিয়ে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে ক্লাস আছে এ পর্যন্তই, টাটা।